ভোরবেলায় এসেই প্রথমে ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করলাম। তো পরিষ্কার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ বর্ষাকালে বাগানের চেয়ে ছাদের পরিচর্যাটাই কিন্তু বেশি বেশি করতে হবে। তো আজকের ভিডিওটা আমার ছাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছাদকে কিভাবে আমরা সুন্দর করে ভালো করে ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সুরক্ষিত রাখতে পারি, সেই ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে ভোরবেলায় এসেই ছাদটাকে ঝাড়ু দিলাম, পানিগুলো পরিষ্কার করলাম। সকালবেলায় এসে গাছগুলোতে পানি দিলাম, সেই পানিগুলো জমে ছাদের টবের কোনায় কানায় জমে যায়, সেগুলো পরিষ্কার করলাম। আর যে কিছুদিন পর পরই কিন্তু দেখবেন টবগুলোর পিছনে সাইডে নিচে ময়লা জমে ছাদের, তো সেইগুলো সরিয়ে সরিয়ে আমি এগুলো পরিষ্কার করলাম। কারণ ছাদটাকে যদি সুরক্ষা না রাখি তাহলে আমি বাগান করব কিভাবে? সেই জন্য ছাদটাকে আমার সুরক্ষা করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিছুদিন পর পরই আমি আমার ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে আমার ছাদটা ভালো থাকবে, আমার গাছগুলো সুন্দর করে আমি রাখতে পারবো। তাহলে ছাদ বাগানে বর্ষাকালে আপনারা গাছের চেয়ে ছাদের যত্নটা একটু বেশি করবেন। কোথাও কোনো পানি জমে গেলে ড্রেনেজ পদ্ধতিটা যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। এভাবে আপনারা ছাদের পরিচর্যা করবেন। ছাদ ভালো থাকলে আমাদের গাছ ভালো থাকবে। আর আমাদের যেহেতু এত কষ্টের বাড়ি, সেই বাড়ির ছাদ যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখি বাগানের জন্য, তাহলে ছাদটা কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। সেই জন্য ছাদটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে কোনো ময়লা আবর্জনা জমে সেগুলোতে স্যাঁতসেঁতে হয়ে শ্যাওলা বা কোনো ময়লা আবর্জনা জমে না থাকে, তাহলে ছাদের ইয়া কিন্তু নষ্ট হয়ে যায়। তো আর এর ভিতরে এই ছাদটা পরিষ্কার করার পাশাপাশি আমি আবার মাঝে মাঝেই চন্দ্রমল্লিকার পিঞ্চিং করে দেই। এগুলো খুব দ্রুতই কিন্তু পাতা বের হয়ে যায়, তো সেগুলো কেটে কেটে দেই আমি। আবার কিছু উপর থেকে লম্বা লম্বা ডালগুলো কেটে আমি আবার কিছুটা আবার নতুন করে চারা তৈরি করতেছি। তো এইভাবে কিন্তু আমি প্রতিদিন সকালে এসে অনেক কাজ করি, বিভিন্ন কাজ করি। তো ছাদে যাদের বাগান আছে তাদের কিন্তু প্রতিদিনই কাজ থাকে, কাজ ছাড়া হয় না, প্রতিদিন একটা না একটা কাজ করতে হয়। আর এত বড় ছাদ গুছিয়ে রাখাও কঠিন হয়ে যায়। তো এক এক সময় এক একটা সাইড ধরে ধরে সেইগুলো গুছাই। এই যে এটা আমার একটা সুন্দর পাতাবাহার, চিকুন চিকুন পাতা, অনেকগুলো পাতাবাহারি আছে আমার। তো সেইগুলোরও মানে সরিয়ে সরিয়ে গাছগুলো আমি জায়গাটা পরিষ্কার করেছি। আর গাছগুলোরও যত্ন করি, পাশাপাশি গাছগুলো কোন অবস্থায় আছে, কেমন আছে, শুকনা পাতা ফেলে দেই, হলুদ পাতা ফেলে দেই, এইভাবে গাছের গোড়াটাকে একটু খুঁচিয়ে দেই, আগাছাগুলো পরিষ্কার করে দেই। এগুলো কিন্তু বর্ষাকালের পরিচর্যা ছাদের এবং ছাদ বাগানের। তো এই সবগুলো আপনারা সবসময় খেয়াল করে করবেন। আমার বেগুনের গাছগুলোতে অনেকগুলো বেগুন হয়েছে, প্রত্যেকটা বেগুন গাছে দুইটা একটা করে বেগুন ধরেছে। এই যে আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য ছাদের ছাদ পরিচ্ছন্ন, ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এটা আমাদের খুবই জরুরি। বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালেই কিন্তু এই জিনিসটা হয়, শীতকালে হয় না, কারণ শীতকালে তো তখন আর বৃষ্টি থাকে না, শুকনা থাকে ছাদ, তখন ঝাড়ু দিতেও সুবিধা হয়, পরিষ্কার রাখতেও সুবিধা হয়। আর প্রতিদিনই কিন্তু এই যে এখান থেকে আমি পুঁই শাকগুলো তুলে নিয়েছি, অনেকগুলো পুঁই শাক হয়েছিল বড় বড় পাতার, তো কিছু নিয়ে বাসায় ভাজি করে খেয়েছি। আর মাশাল্লাহ আমার চন্দ্রমল্লিকা গুলো আগামী শীতে ছাদটা ভরে যাবে ফুলে ফুলে, এতগুলো চন্দ্রমল্লিকার চারা তৈরি করেছি আমি। আর সবসময় আমি পিঞ্চিং করে দেই এইগুলো, আর ঝোপালো করে রাখি, মানে একই লেভেল করে রাখি। প্রতিদিনই ছাদ বাগানে আমি যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। আমার তো একটা ছাদ বাগান, এটার উপরেই কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওগুলো দেই।
আর এটা যা যা করি, যা পরিচর্যা করি, সবই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যাদের চন্দ্রমল্লিকা নাই, এখনই আপনারা চন্দ্রমল্লিকা চারা তৈরি করা শুরু করে দেন। আমি তো এখনই প্রস্তুত হয়ে গিয়েছি, মানে সবকিছু তৈরি করে ফেলেছি। শুধু শীতের অপেক্ষায় আছি কখন ফুল ফুটবে। আমার 5টা ভ্যারাইটিস কালারের চন্দ্রমল্লিকা আছে, ইনশাল্লাহ আগামী শীতে সেগুলো ফুটবে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকে শুধু কোনো কাজ করিনি, শুধু বাগানটাকে ঝাড়ু দিয়েছি, পরিষ্কার করেছি, ময়লা আবর্জনাগুলো জমিয়ে একটা বস্তায় রেখেছি। পানির জন্য আসলে কালো কালো দেখা যাচ্ছে, আসলে পরিষ্কার করেছি। আর এই যে শ্যাওলা জমেছে, এগুলো আবার লোহার ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। লোহার ব্রাশ আমার নাই, একটা কিনতে হবে। এটা কি পাতাবাহার আমার মনে নেই, আপনাদের জানা থাকলে বলবেন। এটা আমি একটা বান্ধবীর বাসা থেকে এনেছিলাম, সে কিনে এনেছিল। একটা গাছ এনেছিলাম, এখন এখান থেকে একাধিক গাছ বের হচ্ছে। তো পাখি তো এখনো আসলো না, পাখির আশায় আছি। পাখির বাসাটা বেঁধেছি, পাখি আসবে, বাসা বাঁধবে। তো আজকে আমি শুধু ছাদের পরিচর্যাই করেছি, গাছের পরিচর্যা করি নাই। তো আপনারাও বর্ষাকালে ছাদের পরিচর্যা করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমিও আছি আপনাদের পাশে। সবাই সবার পাশে থাকুন, আমরা সবাই এগিয়ে যাই আমাদের লক্ষ্যস্থলে। এগুলো আবার বস্তাতে ভরি ময়লাগুলো, তারপরে এগুলো আবার মাটি তৈরি হয়ে যায়, সেগুলো দিয়ে আবার গাছ লাগাই। আমার দুন্দুল ধরেছে 2টা, প্রত্যেকবারই 2টা 2টা করে ধরে। আঙ্গুর গাছের পাতাগুলো কালকে পানি দেই নাই, 2 বেলা পুড়ে গেছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।